তো এটা হচ্ছে সেই টিনের বাড়ি যেখানে দাদিমাটা একাই থাকেন, তার স্বামী এটা দিয়ে রিক্সা করে ভিক্ষা করতো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি টেংনাপাড়া তিতপুর মহাশ্মশানে রয়েছি। আর এখানে একটা বাউল উৎসব হয়, হ্যাঁ, দীর্ঘ কয়েকদিন ধরে হয়। আর মহাশ্মশানটা অনেকটাই বড়, শ্মশানটা অনেকটাই বড়। আর এখানে যিনি এই যে মঞ্চটা যিনি তৈরি করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চটা, স্বর্গীয় মদন গোপাল দাস স্ত্রী এখানে বসে আছেন। এখানেই থাকেন, একটা ছোট্ট কুটির আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট কুটিতে থাকেন। আর তিনি একাই থাকেন বর্তমানে, তার কেউ নেই। তো তার কাছে শোনার চেষ্টা করব তিনি এখানে কত বছর ধরে থাকেন। তো দাদিমা, নমস্কার জানাচ্ছি প্রথমে আপনাকে। তো আপনি এখানে কত বছর ধরে থাকেন? 20 বছর হয়ে গেল। তো আপনার বাড়ি কোথায় একটু যদি বলেন, আগে কোথায় বাড়ি ছিল আপনার? আগে বাড়ি একটু মঙ্গলবাড়ি কুটির ছিল বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে আপনি এখানে এসেছেন, তাই না? আপনার স্বামী আর আপনি এখানে আসছেন। তো এখন তো বর্তমানে আপনার স্বামী নেই, ছেলে পেলেও নেই। তো এখানে থাকতে আপনার প্রবলেম হয় না, অসুবিধা হয় না এখানে থাকতে? না, কোনো অসুবিধা হয় না, তাই না? তো এখানে সবেরই ব্যবস্থা রয়েছে, জল, হ্যাঁ, লাইটের সবের ব্যবস্থা রয়েছে। এখানে জায়গাটা আগে অনেকটাই মানে বাড়িঘর ছিল না, জায়গাটা অনেকটা জঙ্গল ছিল, কিন্তু তার মধ্যেই এই কুটির একটা বাড়ি করেছে, টিনের বাড়ি, ঠিক আছে। স্বামী স্ত্রী এখানে থাকতেন। তো তার মধ্যেই তার স্বামী মারা গেছেন, হ্যাঁ। তো তার স্মৃতি উদ্দেশ্যেই এই মঞ্চটা তৈরি করা হয়েছে, স্বর্গীয় মদন গোপাল দাসের স্মৃতি উদ্দেশ্যেই। তো এখানে একটা মেলা হয়, সেই মেলা কিছুদিন আগে হয়ে গেল, ঠিক আছে। তো এই মেলার পাশেই এই দাদিমাটা থাকেন, এখানে একাই থাকেন, থাকতে তার কোনো প্রবলেম হয় না। তোমাদের একটু বাড়ি ঘরটা দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই টিনের বাড়ি যেখানে দাদিমাটা একাই থাকেন, হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তারা দুজন থাকতেন, কিন্তু বর্তমানে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকেন, এই বাড়িতে একাই তিনি বসবাস করেন। দেখতে পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে বসে আছে। আর ইনি ভিক্ষাবৃত্তি করে তার জীবন অতিবাহিত করেন। এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, এই রিক্সা করেই যায়। তার স্বামী এটা দিয়ে রিক্সা করে ভিক্ষা করতো, বাট তার স্বামী মারা যাওয়ার পরে তিনিই ভিক্ষা করেন এই রিক্সা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদিমা, আসি তাহলে, আবার আসবো, যখন মেলা হবে তখন আবারও চলে আসবো। ঠিক আছে, আসি তাহলে।